ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর কালকে বাজারের ব্যাগ থেকে সবজিগুলো বার করা হয়েছিল না, তো সেগুলো বের করে নিলাম। কালকে বাজার থেকে আনা হয়েছে পেঁয়াজকলি, একটা বেগুন, আর এই ব্যাগের ভেতরে আছে একটা বিট, কাঁচা লঙ্কা, টমেটো। আর এই তো এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে বোঁটা ছাড়িয়ে রেখে দেব। আর এই বোঁটা ছাড়িয়ে রাখলে কি হয় বলো তো, কাঁচা লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকে। আর এবারের কাঁচা লঙ্কাগুলো লম্বাগুলো এনেছি, যেগুলো গোল সাইজের হয় সেগুলো আনিনি, কারণ এই লম্বা সাইজের লঙ্কাগুলো একটু বেশি ঝাল হয় আর ঝালটা একটু অন্যরকম হয় মনে হয়, তার জন্য আমার এই লঙ্কাটা ভালো লাগে, তাই এগুলোই নিয়ে আসলাম। আর এই তো এখন আমি একটু সবজি কাটতে বসে গেলাম। কি বলতো, রাত্রিবেলা তো আজকে একটু ভাত হবে, তো তার জন্য হচ্ছে একটু ভাজা করব, পেঁয়াজকলি আর আলু দিয়ে একটা ভাজা হবে। আর এই পেঁয়াজকলি না রান্নার থেকে আমার ভাজাটা খেতেই খুবই ভালো লাগে। আর তার সাথে একটা আলু কেটে দিচ্ছি। আর এদিকে দেখো কতগুলো ছাড়ানো রসুন, যেগুলো ওই লঙ্কার ঝুড়িতে রয়ে গেছিলো, মানে ওগুলো রান্না করার সময় না যেগুলো বাড়তি হয়ে যায় ওই ঝুড়িতে রেখে দিই, তো এগুলোকে বেছে নিলাম। আর আমাদের তো বিশেষ করে ছাড়ানো রসুনই আনা হয়, তো সেইগুলো পলিথিনে দিয়ে খুব ভালো করে রেখে দিচ্ছি। আর এই তো এখন আমি পেঁয়াজকলি আর আলুটা ভেজে নেব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তোমরা আমার ভিডিওর এতদূর পর্যন্ত যারা যারা দেখছো, তোমাদের যদি কোনো অংশ একটুটুকুও ভালো লেগে যায় তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে প্রতিদিন আমার এইরকম কাজ দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যে বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এরপর কেটে রাখা পেঁয়াজকলি আর আলু দিয়ে দেব। আর আমি লবণটা না আগেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। লবণটা আগে দিলে কি হয় বলো তো, তেলটা ছিটকে আসে না, মানে যখন সবজিগুলো ছাড়া হবে তেলে তো তেলটা ছিটকে আসবে না। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব, যাতে ওই পেঁয়াজকলির জলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এই তো এখন আমি বেডশিটটা ভাঁজ করে নিচ্ছি। এই বেডশিটটা আগে পাতা ছিল, তো এটা নোংরা হয়ে গেছে বলে তুলে রেখে দিচ্ছি। এটা পরে কেচে নেব। আর যে ড্রেসগুলো নোংরা হয়ে গেছে এগুলো সবই এক সাইড করে আমি এখন রেখে দেব। রোজ রোজ কেচে ওঠা সম্ভব হয় না, তাই অনেকগুলো ড্রেস জমে গেলে একবারে একসাথে নিয়ে গিয়ে সবকে কেচে দিই। আমার হাজবেন্ডের দুটো গেঞ্জি আর দুটো বালিশ কভারও রয়ে গেছে, আর এদিকে স্যান্ডো গেঞ্জিগুলোও রয়ে গেছে, তো এগুলো সবকেই ভাঁজ করে রেখে দিচ্ছি, সবগুলোকেই কেচে দিতে হবে। আর আমার একটা শাড়ি রয়ে গেছে, শাড়িটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম, তো শাড়িটাও অনেকটা নোংরা হয়ে গেছে, মানে এবার প্রথম পরেছি সেটা নয়, শাড়িটা অনেকবারই পরা হয়েছে, তো ভাবলাম এবারে ওই শাড়িটা ড্রাই ওয়াশ করতে দিয়ে দেব, তো ওই শাড়িটাও ভাঁজ করে তুলে রেখে দিচ্ছি। এই শাড়িগুলো ড্রাই ওয়াশ করলেই ভালো থাকে, নিজে কেচে পরিষ্কার করলে কি বলতো একটা খড়খড়ে ভাব চলে আসে আর শাড়িটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য শাড়িগুলো আমি খুব ভালো করে রেখে দিই আর ড্রাই ওয়াশ করিয়ে নিই। এটা হচ্ছে 3-4 বার পরার পর আমি ড্রাই ওয়াশ করতে দেব। তো সবগুলো গুছিয়ে এই বালতিটার উপর রেখে দিচ্ছি। আর এই বালতিগুলোর ভেতরে কি বলতো, আমাদের রেগুলার ইউজের ড্রেসগুলো রাখা থাকে, ওইগুলো আর শোকেসের মধ্যে রাখি না, কারণ রোজ রোজ বের করা ভাঁজ করা খুবই কষ্ট। আর এদিকে দেখো অনেকগুলো বাসন জমে গেছে, তো বাসনগুলো আমি এখন ধুতে বসে গেছি। আর কি বলতো, এই বারান্দাটা খুব ঠান্ডা বলে আমি মাথায় এরকম চাদর মুড়ি দিয়ে রেখেছি, কারণ প্রচন্ড ঠান্ডা লাগে জায়গাটাতে। আর এই তো এখন আমি দুটো ডিম ভেজে নেব।
আমাদের রান্নার থেকে না একটু ভাজাভুজি হলে বেশ খুব ভালোই লাগে, মানে শীতকালের সময়। তো পেঁয়াজ কালি আর আলু ভাজা হয়েছে, সেটা তো তোমরা দেখলেই। আর এখন দুটো ডিম ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম, তার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। কিছু কিছু বন্ধুরা আছো যারা আমার রেগুলার ভিডিও দেখো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদেরকে জানাই প্রথমে অসংখ্য ধন্যবাদ। আর আমিও চেষ্টা করি অবশ্যই তোমাদের ভিডিও দেখার জন্য। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর ডিমটা খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম। আমার না এরকম ভাঁজ করতে খুব ভালো লাগে, মানে এটা দেখতেও খুব ভালো লাগে। এরপর এটা আমি তুলে নেব একটা বাটিতে। এরপর একটা কড়াইয়ে কতগুলো শিম আর একটা টমেটো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো এখন আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর এগুলো এখন আমি খুব ভালো করে ভেজে নেব, যেন লঙ্কার রংটা একদম কালচে হয়ে যায়। তো জিরে আর লঙ্কাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর হচ্ছে এটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে টমেটোটার খোসাগুলো ছাড়িয়ে নেব, কারণ টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবং খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু লঙ্কা জিরে ভাজা দিয়ে দেব। শীতকালে এই টমেটো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, তোমরাও করে দেখবে বাড়িতে সবাই। লঙ্কাটা জিরেটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, লঙ্কাটা খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে। আর এর উপর কি বলতো, একটু কাঁচা পেঁয়াজ আর একটু হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ধনেপাতাটা খুব ভালো করে টমেটোর সাথে মাখিয়ে নেব। টমেটোটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর খুব ভালো টেস্টও হয়েছিল কিন্তু। এরপর হচ্ছে শিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। শিমের বাটা, শিমের ভর্তা আর শিমের ছেঁচকি এটা সবারই মনে হয় খুবই প্রিয় খাবার। তো শিমের বাটা রেসিপিটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে এরপর লঙ্কা জিরে ভাজাটা একটু বেশি করে দিয়ে দেব আর খুব ভালো করে মাখিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকে এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা সবাই।